এই কাবা ঘরের পাশে হযরত ইসমাঈল আলাইহিস সালাম মার লইয়া কাবা ঘরের পাশে মারফত কাটায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ওনার ছেলে কোরবানি দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারার কাছে বিদায় নিয়া হযরতে হাজের ইসমাঈলের নিকট রওনা দিলেন। আয়েশা চিন্তা করলেন, মারে যদি ছেলে কোরবানির কথা বলেন মা হয়তো মারা নাও হইতে পারে। আগেই বলেছি মা এবং বাবা সন্তানকে কত যত্ন করে কত আদর করে নিজের সন্তানের মা বাবা না হইলে বুঝবে না। উনি চিন্তা করলেন মারে যদি ডাইরেক্ট অফার দেন, মারে যদি ডাইরেক্ট লইয়া ফেলেন তোমার ছেলে কুরবানি করতে হবে, মা হয়তো বাবা নাও হইতে পারে। হযরত ইব্রাহিম দয়া নিলেন, যদি আমার ছেলে কুরবানি আমি না করি আমার আল্লাহ নারাজ হইয়া যান। আল্লাহরে যদি রাজি করতে হয়, খুশি করতে হয়, আমার ছেলে আমি কুরবানি করতে হবে। হযরত হাজেরা বললেন, বিবি আমার ছেলেটারে ভালো জামা কাপড় উত্তম জামা কাপড় পরাইয়া আমার ছেলেটারে সাজাইয়া দাও, আমার বন্ধুর বাড়ি আমি লইয়া দাওয়াতে যাব। কার বাড়ি? বন্ধুর বাড়ি। নবীদের জন্য আল্লাহ হলো বন্ধু, নবীদের জন্য আল্লাহ হলো বন্ধু। হিকমতের সাথে মিথ্যা কথা না বলিয়া হিকমতের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার ছেলেটারে ভালো হইয়া সাজাইয়া দাও, মাতার শুরু বলে আর সাইয়া দাও। হযরত হাজেরা গোসল করাইলেন, ফতনা মশলা বুঝাইলেন, ফতনা ছেলেরে গোসল করাইলেন। এই জন্য কোরবানির পশু গোসল করালে উত্তম। মা হইয়া ছেলের মাথা ছেড়ে দিলেন। এই জন্য কোরবানির পশু শরীর যদি জীবনে দ্বারা আসা না উত্তম আরো ভালো। কোরবানির পশুরে যদি মালা ফুলের মালা কাপড় দ্বারা সাজাইতে পারে আরো উত্তম, আরো সোহাবের কাজ। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য একটা একটা করে বুঝে নিয়ে মা ছেলের সাজিয়ে দিলে, মাথা চুলিয়া ছেড়ে দিলে, উত্তম কাপড় ভরাইয়া দিলে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবার সাথে বন্ধুর বাড়ি, বাবার বন্ধুর বাড়ি বেড়াতে যাবে। এই আশায় এই খুশিতে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বড় খুশি, অত্যন্ত আনন্দিত। হঠাৎ করে ইবলিস শয়তান হযরত ইসমাঈলকে ডাক দিয়া কয়, ইসমাঈল তুমি তো বাচ্চা মানুষ, তোমার বাবার সাথে কোথায় যাইতেছো? এমন সময় হযরত ইসমাঈল বললেন, আমি আমার আব্বার আমি আমার বাবার বন্ধুর বাড়ি বেড়াইতে যাই। শয়তান ডাক দিয়া হয়, বন্ধুর বাড়ি না, বন্ধুর বাড়ি না, তোমার মিনা বাজারে লইয়া তোমার বাবা রওনা দিছে, ওই জায়গার মধ্যে তোমার জবাই করব। হযরত ইসমাঈল ডাক দিয়া হয়, দেখি আমার বাবার মন গড়া না আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহর কথা। শয়তান ডাক দিয়া হয়, তোমার বাবার আল্লাহ জানাই দিছে, তোমার বাবাই তোমার কোরবানি দিব, মিনা বাজার হইয়া যাইতাছে। এমন সময় হযরত ইসমাঈল ডাক দিয়া হয়, আমার আল্লাহ যেই পথে রাজি, আমার বাবাও যেই পথে রাজি, আমি ইসমাঈল ওই পথে রাজি।
মিনাবাজারের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাপ পুত্র দুইজন গিয়া পৌঁছে গেলেন, এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বগলের নিচে একটা ছুরি ছিল ভাই। এই ছুরিটা উনি বার করলেন, বার হইয়া ডাক দিয়া নিজের ছেলে বুকের সাথে নিয়ে আগাইয়া চললেন, আর খান্না ভাজা কণ্ঠে ডাক দিয়া বললেন, বাবা আমি স্বপ্ন একবার না, দুইবার না, আমি তিনবার স্বপ্ন দেখছি তোমার আমি কুরবানি দেই। আমার আল্লাহর হুকুম তোমার আমি কুরবানি দেওয়ার জন্য এই জায়গার মধ্যে নিয়ে এসেছি। তোমার মারে আমি বইলা এসেছি, আমার বন্ধুর বাড়ি আমি তোমার নিয়ে বেড়াইতে যাব। আসলে আমি আমার আল্লাহর ডাকে সাড়া দিছি। দুনিয়ার জমিনে সবচাইতে আমি ইব্রাহিমের জন্য উত্তম বন্ধু হলো আমার আল্লাহ। এই জন্য বলেছি তোমার মারে আমার বন্ধুর বাড়ি লইয়া যাই। তোমার তো আমি আসলে কোরবানি দেওয়ার জন্য জবাই করার জন্য নিয়ে আসি। এখন তোমার মতামতটা কিটা? তোমার তো একটা মনের একটা মত আছে। ও বাবা তোমার মতটা কিতা? তোমার তো আমি দেখছি জবাই করি, এখন তোমার মতটা কিতা? ছেলেটাকে দিয়া হয় সাতাজি তুমি আল্লাহু আকবার হও, ইনশাআল্লাহু ছেলেটা দিয়া হয় যদি আমার আল্লাহর হুকুম হয়ে থাকে আপনি আমার দোষী হিসাবে খাইবে। আমি রাজি, সুজাহত আমি রাজি। যখন ছেলের মতামত জানাইল, এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন। নিজের ছেলে হযরত ইসমাইল ডাক দিয়া হয়, বাবা আমার দুরোটা হাত আমার বাড়িয়ে দাও, আমার দুরোটা ভাও বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম হয় কেন হাত কেন বাঁধবো বাবা, পা কেন বাঁধবো? এমন সময় হযরত ইসমাইল ডাক দিয়া হয়, ইব্রাহিম। ইসমাইল ডাক দিয়া হয়, বাবা আমার গলার মধ্যে যখন ছুরি চালাইবা, আমার জানের উপরে যখন স্বপ্ন পড়ব, আমার হাত পাওয়ালে লড়াইব, আপনার শরীরের মধ্যে যদি আমার হাত পাও লাইয়া যায়, আমি ছেলের জন্য বিয়াদবি হয়ে যাইব, আমার আল্লাহ বেজার হয়ে যাইব। এই জন্য আমার হাত পাও বাঁধে। হযরত ইব্রাহিম নিজের ছেলের হাত বাঁধলেন, পাও বাঁধলেন। এই জন্য কুরবানির পশু যদি জঙ্গলি হয়, মারাত্মক মারাত্মক হয়, মানুষকে মারার আক্রমণের পশু হয়। এই জন্য কুরবানির পশুর হাত পাও বাঁধা শরীয়তের আইনে জায়েজ। সুবহানাল্লাহ। বাবা ছেলের হাত পা বাঁধলেন। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা বাঁধার পরে নিজের চৌকের মধ্যে একটা কাপড় দ্বারা নিজের চৌক নিজে বাঁধলেন। বাবা যখন নিজের চৌক বাঁধলেন, হযরত ইসমাইল ডাক দিয়া হয়, আপনাকে লাগে চৌক বাঁধলেন কি কারণে? এমন সময় ইব্রাহিম ডাক দিয়া হয়, বাবা যেই মাত্র গলার মধ্যে ছুরি লাগাইব
আমার শরীরের মধ্যে যদি আমি বাবার নজর করে আমার মায়া লাগবো, এই মায়ার টানে যদি আমি জবাই না করতাম পারি আমার আল্লাহ আমার হতে নারাজ হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখ বানলে ছুরি চালাইবে এমন সময় হযরত ইসমাইল ডাক দিয়া হয়, আল্লাহ আমি তো জবাই হয়ে যাইব, আমার মায়ের ঘরে তো আর কোনো ভাই নাই, বোন নাই, আমি এক মায়ের সাথে আমার এক মায়ের সন্তান, আমি জবাই হয়ে গেলে আমার শরীরের জামা রক্ত মাখা জামা আমার মায়ের কাছে নিয়ে দিও। আমার মারা আমার সালাম দিও, আমার মারে বইলা দিও এই জামা আর প্রতিটা খাইয়া গেল আমার মার বাকি জীবন কাটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঠিকানা লেখে নিজের ছেলের মাটির মধ্যে শোয়াইয়া গলার মধ্যে ছুরিয়ে ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম গলার মধ্যে ছুরি লাগাইছে। একবার ফুল দিছে গলা খাটে না, দুইবার ফুল দিও গলা খাটে না, তিনবারের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার একটু আগের বাম এসে গেছে, হাত থেকে ছুরি দেওয়া হলাই দিছে। ছুরিটার মাথা ডাগি একটা পাথরের মধ্যে লাগিয়া পাথরটা দুই টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। আবার আল্লাহ যে মাত্র গলায় ছুরি চালাইল সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়া জিবরাইল এমন ভাবে নিয়ত করছে রে ফুলারে জমনা হইবে ছাড়ত না ইব্রাহিম, তাড়াতাড়ি যা শরীর তোলে ছেলেদের টান দিয়া সরাইয়া ছেলের পরিবর্তে শরীর তোলে তাড়াতাড়ি দুম্বা নিয়া দিয়া যা, তাড়াতাড়ি দুম্বা লইয়া দে, শরীর তোলে দুম্বা দে, ছেলেরে তাড়াতাড়ি সরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব বাটা ছুরি ফালাইলেন, পাথর দুই টুকরা হইল, কিন্তু ছেলের গলা খাটে না। একদিক দিয়ে আল্লাহ ইব্রাহিমরা বলল কুরবানি দেওয়ার জন্য, আর অন্য দিক দিয়ে আমার আল্লাহ শরীরে নিষেধ করলো, সাবধান গলা খাটিস না। সুবহানাল্লাহ বললাম, সাবধান গলা খাটিস না। কেন খাটিস না? তার হাকিকত কি, তার রহস্যটা কি? ইসমাইলের পেশানির মধ্যে, ইসমাইলের পেশানির মধ্যে আমার নবীর নূরের মুহাম্মদ তখন ছিল। লোহার চাইতে আগুনের শক্তি বেশি, মাটির চাইতে বাতাসের শক্তি 1000 গুণ বেশি, আগুনের চাইতে 1000 গুণ শক্তি নূরের বেশি। লোহারে আগুনে ফালাইলে লোহারে কমানো যায়। সুবহানাল্লাহ বলুন। তাহলে বোঝা গেল লোহার চাইতে আগুনের ক্ষমতা বেশি, আর আগুনের চাইতে 1000 গুণ বেশি ক্ষমতাশীল, যেখানে বলা হয় এই নূর মুহাম্মদী আমার নবীর নূর মুবারক ইসমাইলের পেশানির মধ্যে তখনও ছিল। আমার আল্লাহ শরীরে নিষেধ করলেন, সাবধান।
ইব্রাহিমরে জানাই দিলাম কুরবানি দেওয়ার জন্য তুমি শরীরে 70 বার নিষেধ করলাম না খাবার জন্য। যেই মাত্র চুরি বানাইলেন এমন সময় একটা আওয়াজ আসলো, ইব্রাহিম তোমার আল্লাহ হুকুম দিয়েছেন কোরবানি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ 70 বার নিষেধ করেছেন না খাওয়ার জন্য। আমার খাবার ক্ষমতা আছে, আমার কাছে দাঁড়ও আছে, আমি ছুরি অত্যন্ত দাঁড়ালু। পাথরের দিকে নজর হয়ে দেখো, পাথর পর্যন্ত 2 টুকরা হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম এক টানে এক মুহূর্তের ভিতরে হযরত ইসমাইলকে টান দিয়া সরাইলেন বেহেশত থেকে দুম্বা নিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি তুলে দুম্বা ফালাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখেন দুম্বা কুরবানি হইছে। সুবহানাল্লাহ বলেন। দুম্বা কুরবানি হইছে, রক্তে গড়াগড়ি করতেছে। ইসমাইল কুরবানি হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে ছায়া রয়েছে। আল্লাহ পাক জানাই দিলেন, ইব্রাহিম তোমারে আসলে জবাই করার লাগি দিছিলাম না, দিছিলাম পরীক্ষা করবার লাগি। তুমি আমার পরীক্ষার মধ্যে পাস। সুবহানাল্লাহ। ছেলের পরিবর্তে দুম্বা কুরবানি করছো, এটা আমি করাইছি, হুকুম আমি দিছি, তোমার আসলে পরীক্ষা করছি, আমার পরীক্ষার মধ্যে তুমি পাস। এখন কিয়ামত পর্যন্ত তোমার প্রজন্মের প্রজন্ম তোমার বংশ দ্বারা কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে, যারা মুসলমান হবে, তাদের জন্য কোরবানি করা, যারা স্বাবলম্বী হবে, ধনী ব্যক্তি হবে, তাদের জন্য কোরবানি করা আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ বলে। এজন্যই মুসলমানদের মধ্যে যারা ধনী মানুষ, যারা স্বাবলম্বী মানুষ, যাদের তৌফিক আছে, তাদের উপরে কোরবানি করা ওয়াজিব।